নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো একটা অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের সম্বন্ধে, যেখানে তোমাদের কিন্তু 15,000 টাকা কিন্তু প্রতি মাসেই বেতন পেয়ে যাচ্ছ, এবং যার লাস্ট ডেট কিন্তু জানুয়ারি মাসে। এখানে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশান করতে হচ্ছে। তো প্রথমে তোমরা দেখে নাও, যেহেতু এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে তোমরা তোমাদের নাম দেবে, এখানে তোমাদের ফটো দেবে, ডেট অফ বার্থ বসিয়ে দেবে, এবং এটা প্রপারলি ফিল আপ করে এবং কমিউনিটি নলেজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান ফিল আপ করবে। ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। ঠিকানাটা তোমরা কিন্তু এখানে দেখে নাও। তোমরা এই যে দ্য অ্যাপ্লিকেশন শুড সাবমিট দ্য ফিজিক্যালি ড্রপ বক্স কেপ ডিপিএমইউ রূপশ্রী প্রকল্প সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, পশ্চিম মেদিনীপুর, রবিবার, শনিবার এবং গভর্নমেন্ট হলিডে ছাড়া এইখানে কিন্তু ড্রপ বক্সে তোমরা ফেলে দেবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে। তো এখানে তোমাদের একটি ইম্পর্টেন্ট ডেট দেখিয়ে দেবো, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে অফলাইন। তো অ্যাড্রেসটা একটু আগে দেখিয়ে দিলাম। তো অ্যাপ্লিকেশানটা ডেটটা চালু হচ্ছে কিন্তু 21/12/2023 থেকে 11/1/2024, অর্থাৎ এই ডেটের মধ্যে যারা যারা এলিজিবল আছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশানটা করে ফেলবে। তো এখানে তোমরা দেখে নাও, তোমাদের কিন্তু নিয়োগ করা হবে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, অর্থাৎ ডিএম অফিসে। তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে একটু আগেই বললাম, তো অ্যাকাউন্টেন্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা 15,000 টাকা মাসে বেতন পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে একটাই ভ্যাকান্সি কিন্তু আছে, 1 বছরের টেনিওরে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এজ লিমিট তোমাদের এখানে বলে দেবো, তোমরা কিন্তু 40 বছরের নিচে থাকলেই কিন্তু এখানে আবেদনটা অবশ্যই করতে পারছো। এবং যদি SC ST অফিস হাউস যেরকমভাবে বয়সের ছাড় পেয়ে থাকো, তোমরা কিন্তু সেরকমভাবেই এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো এখানে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, না তোমাদের শুধু অবশ্যই ভারতীয় আবাসিক হলেই আবেদন করতে পারছো। তার জন্য তোমাদের এই আধার বা এপিক ভোটার কার্ড দিলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা তোমাদের এখানে কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতে হচ্ছে, অর্থাৎ তোমরা বাণিজ্য বিভাগ থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারছো, উইথ যদি অনার্স থাকে। আর সঙ্গে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, যেটা হচ্ছে MS অফিস এর ওপর। আর বলে রাখি, তোমাদের কিন্তু এখানে মিনিমাম 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। 3 বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। তো বলে রাখি, তোমাদের এখানে সিলেকশানটা হবে 3টে স্টেপে, যেটা হচ্ছে তোমাদের একটা রিটেন টেস্ট হবে যেটা 50 মার্কস, কম্পিউটার টেস্ট যেটা 40 মার্কস, আর পার্সোনালিটি টেস্ট যেটা হচ্ছে 10 মার্কস। তো রিটেন টেস্টে যেটা হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু এখানে MCQ টাইপ কোশ্চেন হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাকাউন্টেন্সি, জেনারেল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি, ইংলিশ থাকছে। তো তোমরা কিন্তু তোমাদের শর্ট লিস্ট বা তোমাদের কবে এক্সামটা হবে সেটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। এই ওয়েবসাইটটা ফলো করবে, www.পশ্চিমমেদিনীপুর.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা জানতে পেরে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদের সেখানে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যে পিডিএফটা দেখছো, পিডিএফের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দেবো, তোমরা হচ্ছে সেখান থেকে চাইলে এটা চেক আউট করে নিতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।